জেলের মধ্যে মা দুর্গার পূজা। সময়টা ছিল 1925 সাল। স্বামী বিবেকানন্দের বাণী এবং আদর্শ দ্বারা অনুপ্রাণিত নেতাজি সুভাষচন্দ্র বসু তখন জেলবন্দি মায়ানমারের ম্যান্ডালেতে। প্রতিনিয়ত তার কাছে খবর আসছিল যে সুভাষ বাঙালি বীরদের গ্রেপ্তার করা হচ্ছে, তুই কিছু কর। যারা যারা স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের সবাই করে গ্রেপ্তার করছে, তুই কিছু কর সুভাষ। পুজোর সময় তখন ঘনিয়ে এসেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু তখন ভেবেই উঠতে পারছিলেন না যে কি করবে। অন্ধকার পিঞ্জরের মধ্যে গভীর চিন্তা করতে লাগলেন। তখনই তার মাথায় খেলেছিল স্বামী বিবেকানন্দের বাণী, যেখানে স্বামীজি বলেছিলেন এই দেশটাকে চালিয়ে তুলতে গেলে ঘরে ঘরে শক্তির পূজা চালিয়ে দে, সুদর্শন চক্রধারী শ্রীকৃষ্ণের পূজা চালা, রামের পূজা চালা। তারপরে আমাদের নেতাজি সিদ্ধান্ত নিল যে জেলের মধ্যেই মা শক্তির পূজা করবে। তারপর আমাদের নেতাজি জেলারের কাছে প্রস্তাব নিয়ে গেল যে আমরা মা দুর্গার পূজা করতে চাই, আমাদের পারমিশন লাগবে। সেই জেলার সরাসরি মানা করে দিল যে এখানে কোনো ধর্মীয় উৎসব হবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু যুক্তি দিল, অবস্থান রাখলো, ইউরোপেন যারা বন্দী আছে তারা খ্রিস্টান চর্চা করতে পারছে জেলের মধ্যে, তাহলে আমরা কেন আমাদের প্রধান মা দুর্গার পূজা করতে পারবো না? অনেক যুক্তিতর্ক দেওয়ার পর শেষে এটাও প্রস্তাব রাখলো যদি আপনি পারমিশন না দেন তাহলে আমরা অনশনে বসবো। তারপর অনেক চেষ্টার ফলে সেই পুলিশ প্রধান সেই পারমিশন দিয়েছিল। আরো যারা আশেপাশের সংগ্রামী নেতারা বন্দী ছিল তাদের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু টাকা কালেকশন করতে লাগলেন। সবাই মিলে এগিয়ে আসলো সেই মা দুর্গার পুজো করবার জন্য। কেউ ফলের দায়িত্ব নিলেন, কেউ ঢাকের দায়িত্ব নিলেন, কেউ মা দুর্গার প্রতিমার দায়িত্ব নিলেন, কেউ পুরোহিতের দায়িত্ব নিলেন, কেউ দশকর্মার দায়িত্ব নিলেন। তা সত্ত্বেও যেটুকু পয়সা কম পড়েছিল সেটাও জোর জবরদস্তি সেই ইংরেজ পুলিশ কর্তাদের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্র ভর্তুকি হিসাবে নিয়ে নিয়েছিল। 1925 সালের ষষ্ঠীর সকাল, ধুনুচির মধ্যে রাখা নারকেলের ছোবড়া এবং ধুনোর গন্ধে সারা জেল ময় হয়ে গেছে। দূর থেকে শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ, কাসরের আওয়াজ, আর সেই জেলের মধ্যেই চলছে মা দুর্গার চণ্ডীপাঠ। এইভাবেই বাঙালির মনে সাহস জোগাতে যেই শক্তির ভূমি, এই শক্তির ভূমি কখনো মাথা নত করতে জানে না। বাঙালির ঐতিহ্যকে বাঁচাতে, বাঙালির মাটি রক্ষা করতে নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের চোখের মধ্যে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে তোমরা আমাকে বন্দী করতে পেরেছো, কিন্তু আমাদের ধর্মীয় উৎসব ঐতিহ্য তোমরা কোনোভাবেই আটকাতে পারবে না। তারপর সেই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, আবার সকল বাঙালির মধ্যে সেই সংগ্রামী রক্ত টকবক করে ফুটতে শুরু করেছিল। আবার তারা ঝাঁপিয়ে পড়েছিল এই দেশকে স্বাধীন করবার জন্য। তার সূত্রপাতী হয়েছিল মা দুর্গার পূজার মাধ্যমে, শক্তি পূজার মাধ্যমে। কিন্তু আজ আমরা মা দুর্গাকে শুধুমাত্র থিমের মধ্যে আবদ্ধ রেখেছি। আমরা সত্যিই কি মা দুর্গার সেই শক্তি রূপকে পূজা করছি? আমরা সত্যিই কি সেই বাঙালি ঐতিহ্যকে রক্ষা করার জন্য সেই পূজা করছি? বাঙালির মাটিকে রক্ষা করবার জন্য পূজা করছি? আমাদের জাতিকে রক্ষা করবার জন্য কি পূজা করছি? শেষে একটাই কথা বলবো, অন্ধকার যতই থাক না কেন, শক্তির প্রদীপ যদি জ্বালানো হয় সেই শক্তির আলোতে অন্ধকার ঘুচে যায়। তোটা আজকে বলার ছিল। জয় মা দুর্গা, হরে কৃষ্ণ।